স্বাগত এশিয়ানদের সংবাদে। দর্শক, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সুতিপাড়া আঞ্চলিক সড়কের পাশে জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। কক্সবাজারের মহেশখালী কালারমার ছড়ায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ছোট ভাই। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়ন এর ফকির জুমপাড়ায় এই ঘটনাটি ঘটে। আহত মোজাম্মেল ওই ইউনিয়নের মৃত ছাবের আহমেদের ছেলে। ভুক্তভোগীরা জানায়, আহত মোজাম্মেল নিজের বাড়ির কাজ করছিলেন। এই অবস্থায় তার ভাই রিদওয়ান মোস্তফা টিপু দেশীয় অস্ত্রসহ আরও 5 জনকে নিয়ে অতর্কিত হামলা চালায়। তার ছুরি আঘাতে গুরুতর আহত হয় মোজাম্মেল। পরে তাকে মহেশখালী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকায় শাহবাজপুরে একটি প্রাইভেট কার থেকে প্রায় 3 লাখ টাকার ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ভোররাতে লাল রঙের ওই প্রাইভেট কারে তল্লাশি করে এই মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এ সময় 3 জনকে আটক করে 59 বিজিবি। জব্দ করা হয় প্রাইভেট কারটিও। মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে মানিক ইউসুফ ও শফিকুল নামের 3 চোরা কারবারিকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজুল জানান, ওই জমি নিয়ে 2টি মামলা চলমান এবং সেখানে কোনো প্রকার নির্মাণ করার আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই আদেশ অমান্য করে একই এলাকার মোতাহার হোসেন আজাদ, সেলিম সহ কয়েকজন জোরপূর্বক দেয়াল ও পাকা দালান নির্মাণ করছেন। এই বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আজাদ জানান, আদালতের নিষেধাজ্ঞায় কোনো কাগজ তিনি পাননি। আর রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এই ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি মালিক হয়েছি, পুরো সম্পত্তির মালিক, 127 জমির মালিক ওইয়া আমি বুক দখল করে খাইতেছি। কিছুদিন কয়েক বছর 4 বছর মামলা চলছে। এখন এই মামলার ইঞ্জেকশন জারির কাগজ আমি আনিছি নিষেধাজ্ঞা। এরপরে রূপগঞ্জ থানার কাছাই ফাইনরা আইনা বাধা দেওয়াইছি জিটি কইরা। তো এইগুলি অপেক্ষা কইরা এরপরে তারা কাজ শুরু করছে। এই জমি সম্পূর্ণ আমরা চাচারা, আমরা মালিক সবাই বলছে, কিন্তু এই জমিতে একটা নিষেধাজ্ঞা আছে। ওরা না পেয়ে বলতে পায় না, কিন্তু এটা এখন আমরা এই জমিতে আসতে গেলে অনেক বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। এই আদালতের বিষয়ে কোনো কিছুই জানি না, আমার কাছে কোনো চিঠিপত্র আসে নাই। তারা একটা ইনজাংশন জারি করছিল এই সম্পত্তির বিরুদ্ধে, ওই ইনজাংশনের জবাব আমরা দিছি। কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে দীর্ঘ 7 বছর 9 মাসের নিষেধাজ্ঞা শেষে অবশেষে মাছ ধরার অনুমতি পেলেন জেলেরা। হাইকোর্টের আদেশে শর্ত সাপেক্ষে এই অনুমতি দেয়া হয়েছে। এই রায়ে জেলে সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হলেও পুরো নদীতে অনুমতি না মেলায় কিছুটা হতাশাও বিরাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরিত এক স্মারকে 5 শর্তে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ সীমানার মধ্যে নাফ নদীর শাহপরীর দ্বীপ থেকে টেকনাফের জেটি ঘাট পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয়া হয়েছে। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন, সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। তাই ফাল্গুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে লাখো পর্যটক। প্রকৃতিতে শীতের রিক্ততা কাটলেও বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ উন্মাদনা পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটা সহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সাথে সেলফি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা। এদিকে পর্যটকদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ উৎসব এবং শুক্রবার আমাদের কুয়াকাটা অনেক লোকের সমাগম। আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের থানা পুলিশ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ এদের মাধ্যমে বিভিন্ন জায়গায় চেকপোস্ট এবং ডিউটি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতি ঘটনাগুলো টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং সার্বক্ষণিক আমরা সহযোগিতা করি। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন, এই স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। সকালে এই দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কাজী নুরুল করিম। অন্যদিকে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নেত্রকোনায় বিভিন্ন রঙের গোলাপ ফুল চাষ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন জামাল উদ্দিন নামের এক ফুল চাষী। 2020 সালে জেলা সদরে অবস্থিত পাঁচপাই গ্রামে প্রায় 50 শতক জমি লিজ নিয়ে এই গোলাপ ফুলের বাগান করেন তিনি। গোলাপ ফুল চাষ করে নিজে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন, পাশাপাশি নিজ গ্রামকেও করেছেন সমৃদ্ধ। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছেন এই গোলাপ ফুলের বাগানে। এখন বিকালে অনেক লোক আসে, দর্শনার্থী আসে, এসে দেখে আমরাও টুকটাক বিক্রি করতে পারতেছি, চলে। পর্যটক তো প্রতিদিনই আসতেছে, শত শত লোক আসতেছে দেখার জন্য। বিকেল দিকে একটু বাড়তি আসে, বিকেল থেকে একটু বেশি আসে আর কি। ফুল নিতে দূর থেকে অনেক লোক আসে। আমার গোলাপ ফুল দেখতে খুব ভালো লাগে। ইনশাল্লাহ ভালোই লাগে বাগানে কাজ করতে। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এখানে ঘুরতে, এগুলো দেখে আমাদের আরো উৎসাহিত লাগে। জামাল উদ্দিন যে কৃষক আছেন, উনি যেহেতু এই ফুলের বাগানটি করেছেন, আমরা তার এখানে কৃষি বিভাগের পক্ষ থেকে তার একটু পরিদর্শন করে যে ধরনের পরামর্শ তাকে দেওয়া প্রয়োজন আমরা সেই পরামর্শ দিয়ে তার সহযোগিতা করি। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে গাজীপুরের জেলার আহ্বায়ক কমিটিতে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করার শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রফিকুল ইসলাম বাচ্চুর গ্রামের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান। অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা। ঠাকুরগাঁও গ্রাম আদালত ব্যবস্থাপনার সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। ঠাকুরগাঁও জেলা জজ আদালতে ভবনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও বিচার বিভাগ এই সভার আয়োজন করে। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জালাল উদ্দিন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যান্যরা। গাজীপুরে কেএস অ্যাপারেলস লিমিটেডের বাৎসরিক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল করিম টুটুলের উদ্যোগে প্রতি বছরই এই আয়োজন করা হয়। গাজীপুর মহানগরীর বাহাদুরপুর এলাকায় কারখানা প্রাঙ্গণে এই আয়োজনে মালিক শ্রমিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করেন, যা কাজের ক্লান্তি দূর করে এবং নতুন করে কাজের মনোনিবেশের অনুপ্রেরণা যোগায় বলে জানান সংশ্লিষ্টরা। সিএনজি ইন্ডাস্ট্রি ইউনিট গ্রুপের গ্র্যান্ড ওপেনিং ও ডিজাইনারদের মিলন মেলা হয়েছে। বাংলাদেশে প্রথমবার আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক ডিজাইনার অংশগ্রহণ করেন। গ্র্যান্ড পাওয়ার রিসোর্টে জমকালো আয়োজনে স্পন্সর ছিলেন দেশের সবচেয়ে বড় সিএনজি মেশিন ইম্পোর্টার বেস্ট সিএনজি সিও শাখাওয়াত হোসেন জুয়েল। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র। ঢাকার কেরানীগঞ্জে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। সকালে
চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আহমেদ তাহির আলী মিম্বারি মেডিকেল কলেজ মেডিকেলের উদ্বোধন করেন। এই সময় ৫,০০০ চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ফ্রি চশমা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া প্রায় ৫০০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সাইদ, টিম লিডার ডাক্তার সালমান আহমেদ তাহের উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে হযরত মাইনুদ্দিন শাহ আল চিশতি রহমাতুল্লাহের স্মরণে তোতা আল চিশতির ১৩তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনায় দোয়া করা হয়েছে। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র খন্দকার আক্তার হামিদ পবন এই আয়োজন করে। ওরস মোবারকে ৪ দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, তোবারক বিতরণ ও পালা গানের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে তোতা আল চিশতির হাজারো ভক্তবৃন্দের আগমনে মিলনমেলায় পরিণত হয় চারিপাড়া দরবার শরীফ। চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রামের কর আইনজীবী সমিতির বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ASM বদরুল আনোয়ার সহ অন্যান্যরা। চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জান্নাতুল করিম খোকন সহ অনেকে। ব্যতিক্রমী বিয়ের আয়োজন উপভোগ করল শরীয়তপুর সদরের কাজীকান্দি এলাকাবাসী। লন্ডন প্রবাসী মোহাম্মদ ইমামুল সর্দারের বড় মেয়ে ডাক্তার এনি আক্তারের বিয়ের উৎসবে বড় আবদুল্লাহ আল নাইম ভুইয়া আসেন হেলিকপ্টারে চড়ে। এর আগে কনের গায়ে হলুদে ঘোড়ার গাড়ি, পালকি সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে পরিচিত হয় নতুন প্রজন্ম। লন্ডন প্রবাসী ইমামুল সর্দার বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পেতে ব্যতিক্রমী এই আয়োজন করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসেন শান্তি এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বল। এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দেশ রূপান্তরের ব্যবস্থাপক প্রশাসন ইউসুফ কবির সহ আরও অনেকে। গাইবান্ধার দাঁড়িয়াপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। দাঁড়িয়াপুর গরু হাটের প্রতিযোগিতায় এ অঞ্চলের ৮০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। ব্র্যাকের জোনাল সেলস ম্যানেজার আব্দুল মান্নানের সভাপতিত্বে সময় আর উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ প্রজনন এর উপপরিচালক ডাক্তার শহীদুল ইসলাম আকন্দ সহ আরও অনেকে। সাভারে মরহুম কদম আলী কমিশনার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ও বর্ণমালা আদর্শ স্কুলের 15তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৮ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মেহেদি রানা শহীদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে
কলেজ মাঠে এই প্রতিযোগিতা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাটের সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এ সময়ে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আমিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।